যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের করতেছি। জিব্রাইলকে বললাম খুশবু কিসের? কয়টা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। সুবহান তাসিয়া সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে ইমানদার, ওরা এই যে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বেরোতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মেরাজ থেকে এসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহ রাসূল তাকায় দেখে মুসা নবী কবরের ভিতরে, পয়গম্বর মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদে। এখানে কবর হয়, আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহ রাসূল বলতেছেন, আল কবর রাউযাতুন মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবাই কবরে যাইতে হবে, এই বিশ্বাস কি সবার আছে? এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইলেন না বাগান বানাইলেন? এটাই হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন মৌলানা দাঁড়া গেছেন না? এই দাঁড়া গেছেন আমার মজুর আপনার যে বাড়িতে বসে। আমি যে বয়ানটা করলাম, এই বয়ানটা কাসিম নানভী, কাসিম নানভীকে আমি চিনি। কাসিম নানভী হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না। ভারতবর্ষ নাস্তিক পাইতা, ভারতবর্ষে মুসলমান পাইতা না, মুসলমান পাইতা না। কারণ কাসিম নানভী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াতুল তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ নিজাম, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেদাল আন্দোলনের মুজাহিদের কাফেলা। এই কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি কথা বললেন না, উনি এই বয়ানগুলো করতেছেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করেছে তার নাম হল আল্লাহ। নাম কি? হ্যাঁ শুনো, কে প্রশ্ন করছে? আল্লাহ। আল্লাহ একজন মূর্খ সাধারণ মানুষ, হয়তো কাসিম নানভীর খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবরেরই জান্নাত। জিনিসটা কিন্তু কাসিম নানভী আমি আল্লাহ দিনের বুঝে আসে নাই। আমার এখনকার আলোচনা বুঝলি কোন কবরস্থানের দরকার কেন, এটা বুঝে আসে। কবর যদি বিক্ষিপ্ত হয়, তাহলে কবরের পারে বৈশা, বাপের কবরের পাশে বৈশা ছেলে পেশাব পাশে বসে মুখ ভাল লাগছে। আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যাই দেখি, মানে পাঁচখানার দাওয়াত পিঠাতে মিঠা পুকুর এলাকায় গেছি, যাই দেখি থানার ভিতরে একটা গোরস্থান পাই। দেখি কবরের পারে বসে বসে কাশ খেলেন, নাতিরা দাদার কবরের পাশে কাশ খেলাম, আর বাচ্চারা চাচার কবরে ওয়ালের উপরে বয়ে বয়ে ফিরে গেছে। আমি এলাকার নেতাদের বললাম, এত আলাদা আলাদা কবরস্থান, আমাদের এলাকায় কবরস্থান নাই।
এগুলো আল্লাহর রাসূল গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝানোর দরকার নেই। যদি সহজে বোঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয়। কাসেম তুমি বললেন, তুমি যে আমার টাকা দিয়ে বাংলা দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তার পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাদেরও লাগতেছে? কেন বাতাস তো দিতেছি আমনের, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারাও। ওই তার কথা রেখে যেতে একজনের বাতাস দিতেছে লাগতেছে, চতুর্দিকে যারা আছে সবার আসেন না। তুমি বললেন আল্লাহ দিন একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না। একটা সময় ছিল, এখন তো ফাঁস হয়ে পড়ছে, কারণ আমরা কবরস্থানের এক কোণা দিয়ে শোয়া দিই। বিষ খায় আত্মহত্যা করেছে, তাকেও এক পাশে শোয়া দিই। প্রেমে ফেল করছে, দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একদম মইরা গেছে, সুইসাইড করেছে, তাকেও কবরস্থানের এক পাশে শোয়া দিই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পাশ দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওদের মাফ করে দেয়। কিন্তু এক জমানার এত পড়া ছিল, যারা তারা গুরুস্থানের জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের ওয়াকফকারী তিনি ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবা চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম, সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মক্কায় মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 17 জন ইসলামী গুরুস্থানে ঘুমায় রয়েছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে।
সাহেব হেদায়া শিখের সবচেয়ে হানাফি বড় ভান্ডার হানাফি হেদায়া। এই হেদায়া কিতাবের লেখক যিনি, ওনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে ওনার ঢুকতে দেয় নাই পড়ার পরে। কেন? ওনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না। আমাদের কোন কবরস্থানে এমন কি বলা হয় না? আমাদের ইমানদাররা, আমাদের বাপ দাদারা আমাদের উপরে রহম করছেন। যদি আমাদের বাপ দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না, বেপরদা নারীকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না, যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছে, তোমরা জায়গা পাতা না, জায়গা পাইতো না, জায়গা পাইতো না। কিন্তু আমাদের বাপ দাদারা এমনকি সত্য দেয় নাই। তোমার ঘরে লোকের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মনে মনে পছন্দ আমরা কাফেররা সব এক জায়গায় ঘুমাবো, কোনো জাহেলের মধ্যে ঘুমাবো। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লোকে আমরা, পাবলিকরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো। তোরা তারা চিল্লা চিল্লি করস্ত করলো আমরা নেই। কিন্তু এমনকি কথা তারা বলে নাই, তোমার করে দূরে সরাই নাই। কেন? তারা যে নেয়নি নবী এলে নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফিকের কবর রাজাবু মাফ করানোর লাগে আল্লাহর রাসূল চেষ্টা করছে। আল্লাহু আকবার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর আগে মুনাফিকের সরকারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয়, আগের মুনাফিকরাও এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল। ভালো ছিল তার একটা দলিল আমি পেশ করছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে কয়, বেটারে তুই তো সাহাবী, বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে তোর রাসূল দিয়া আমার জানাজাটা তুই পড়াইস। আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা আমাদের মাফ করে দিবে। আর মনে বোঝা যায় মুনাফিকের কবরের উপরে ঈমান আছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কি? মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা দুটোকে নিম্ন জায়গায় অবস্থান করবে, কাফেরের দিকে নিচে। সেই মুনাফিক নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়, বাবা একটু অনুরোধ করি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পান নাই, সামনে ঘর পান নাই। ভালো মানুষের জানাজা কামনা করাই হচ্ছে ঈমান। আগে যুগের মানুষ যারা করত তারা ভালো মানুষের জানাজা ওসিয়তে ওসিয়তনামায় লিখত। মুহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছিল। মুহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন শাব্বির রহমত
উসমানী দেওবন্দি পড়ায়। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমার মাফ করে তার ওসিয়ত নামায় লিখে গেছে। শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের যোগ্য সাক্ষাৎকার একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠায় দিলেন। ভালো মানুষের জানাজা কামনা করা এর ভিতরে একটা আমাদের বিশ্বাস লুকায় রয়েছে। দুঃখের কথা বলতে গেলে তো কান্দন লাগতো আর কথা বলতে। এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, স্বর্গও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছে। এক মুফতি সাহেব আমার বন্ধু, উনি ঘটনা বলতে যায় কাইটা দিবেন। সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের, যে মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছে। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করছে। অথচ মুমিন মরার পরে দিলুনি আর দিলুন তাড়াতাড়ি আমরা জান্নাতে রাখা জানি তো। যাই হোক 7 দিন রাখছে ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে, সাথে করে নিজের নাতি মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতিরে নিয়ে আসছে দাদার জানাজা পড়তে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে নাতিয়ে কয় বাপের, আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এই কার ঘরে সন্তান কাঁদতেছে? মুসলমানের ঘরের সন্তানের বাপের দিকে চাইতেছে, আব্বু দাদার জানাজা হলো, এখন কি দাদুর লাশ পোড়ানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ থেকে গেছে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম, বাবা মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ায় না, ওরে সাজানো হয়। সুবহানাল্লাহ। আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, ওরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফিরিস্তারা এসে ওকে বলে নামকানাও মাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমায় না, আর কেউ ঘুমায় না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই বাবা, মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ানো হয় না। জড়ায় দিনে মুফতি সাহেব বললেন, আমি কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দিনই জ্ঞান এত কম। মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানের জানে না। দাফনের জন্য অন্য মানুষ দায়িত্ব আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানি। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপের জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে, দাফনের জন্য গুরুস্থানে নিবে না। তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিনানোর মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার হাতটা কাছে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, বড়বীর বিরোধিতা করবে তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে।
আল্লাহর রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে আব্বা তুমি আয়েশা সিদ্দিকার মসজিদে লাগাইছো, তুমি রাসূলকে গাল দিছো না নিজের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা তুমি সরবারে তো আদম নবী পড়াইতে, মুনাফিক নবীর ব্যাপারে কথা জানতে কয় আব্দুল্লাহ তুই তোর রাসূলের চিনিস না, আমি জালেম যত বড় তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বলে দেখিস আমার জানাজা পড়াবি, সত্য সত্যই মুনাফিকের সর্দার বলে গেল। ছেলে সাহাবী বাপের নাম দিল কাফন পড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে সরকার আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। বাবা আল্লাহ তুমি আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাই। ওগো সরকার আমি জানাজা তৈরি করেছি রহমাতুল্লিল আলামিন নবীর কাছে, সন্তান হইয়া বাবা জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী আপনি একটু আমার বাপের জানাজাটা পড়ে দেবেন। আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার অন্তরের পাপ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয় সূরা মুনাফিকুন নাযিল হয়েছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগে যায়? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো, মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলেন ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন করে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন, শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দারকে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকত যদি ও আযাব থেকে বাঁচে থাকে। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহ তুমি নিজের মুখের রুহাব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহ রাসূল শাহাদাতুল বলিতে লইয়া আল্লাহ নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল্লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিকদের কবরের আযাব আল্লাহ মাফ করে। তো দয়া মায়া রাসূলের যেন, কারণ রাসূল কবরের আযাব থেকে এসেছেন, জাহান্নামের গর্জন থেকে এসেছেন, এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ লোকেরা চিত্ত হয়ে যায়। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়ে দিল, যে আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাদের যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে,
সামনের থেকে কোনো মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু জানাজা পড়াবেন না তা না, কোনো মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা মোল্লার ইজ্জত আক্রমণ করো, নবীর সুন্নতকে যারা গালি দাও, এদেশের মৌলবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজ পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজায় তোমরা পায়, জানাজার সামনেও যদি আল্লাহ তোমাদের মাফ করে দেয়। তবে মনে রাখো, মোল্লায় জানাজা পড়াইলেই কবর আযাব মাফ হয় না, মুনাফিকের সরকারের কবর আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায় না। জোরে আওয়াজ করে বলে না। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমল ঠিক করতে চায়, ঠিক কিনা? ঠিক। কারা কারা এই কথাটা বুঝছেন হাত করে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ। হ্যাঁ না, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে ধর্ম হিসেবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব। কবরের আযাব থেকে বাঁচার আশায় জিজ্ঞাসা করা হবে, মা তোমার ধর্ম কি? ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে? পক্ষে। জোরে আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো, শিখাবো। কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে বলেন, আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আর গুরুস্থানের দরকার আছে, কবরের আযাব মাফ হয়, ঠিক কিনা? দরকার আছে না নাই? এই গুরুস্থানের সাথে শুধু শাহীন